হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1 এই সিনেমাটির টিজার নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো বাহুবলী দ্য এপিক এই বেশ কয়েকদিন আগে তো রিলিজ হলো এবং রিলিজ হওয়ার পরেই আবার সেই বাহুবলীর যে ওল্ড ভাইব ছিল সেই 2015-তে নিয়ে চলে গেছে আমাদের 2015 এবং 17 এবং পাবলিক কিন্তু দেখে মস্তি নিচ্ছে। এবার যেটা মেকার্সরা আর কি বলেছিল যে এই সিনেমাটার শেষে মানে বাহুবলী দ্য এপিকের শেষে একটা চমক রয়েছে, তো সেরকম একটা চমক তারা প্রেজেন্ট করেছিল বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1 এর টিজার, যেটা একটি অ্যানিমেটেড মুভি হতে চলেছে। তো যাই হোক, টিজারটা কিছু আর কি প্রিন্ট দেখেছিলাম আমি, মানে ওই হলে আর কি যারা আর কি ভিডিওটা করেছে। বাট কালকে এই সিনেমাটির অফিসিয়াল টিজারটা বাহুবলী মুভি বলে যে চ্যানেলটি রয়েছে, মানে তাদের বাহুবলী যে অফিসিয়াল চ্যানেল, সেখানে কিন্তু আপলোড করা হয়েছে এবং আমার একটু দেরি হয়ে গেল দেখতে। তো যাই হোক, কেমন লাগলো এই টিজারটা? প্রথমে যেটা আমি সবচেয়ে বেশি শুনে অবাক হয়েছিলাম যে 120 কোটি এর বাজেট। এবার একবার মাথায় খেয়াল হচ্ছে তাহলে কি প্রভাস হিসেবে টাকা নিয়ে নিল নাকি? বাট অ্যাকচুয়ালি যখন আমি এই টিজারটা দেখলাম তখন বুঝতে পারছি যে এটা অ্যাকচুয়ালি খুব কোয়ালিটেটিভ কাজ হতে চলেছে। এবং আপনি যদি ভালো করে টিজারটা লক্ষ্য করেন তো দেখবেন একটু অ্যানিমে ভাইব রয়েছে। মানে অ্যানিমেতে আমরা যখন মানে অ্যাকশন সিনগুলো দেখি, ওই ইন্দ্র আর ওই যে তার যে ভাই রয়েছে, নামটা মনে পড়ছে না, তাদের দুজনে যে অ্যাকশনগুলো হচ্ছে না, মনে হচ্ছে অ্যানিমেতে ফাইট দেখছি, অ্যানিমের ফাইট সিকোয়েন্স চলছে, সেখানে কিন্তু খুব মজা রয়েছে। এবার যেটা ছোট্ট করে ঘটনা বলে দেওয়া হয়েছে যে অমরেন্দ্র বাহুবলী তার মৃত্যুর পর তার যে আত্মাটা সেটা আর কি স্বর্গে যায় এবং স্বর্গে গিয়ে সে একটা ডিভাইন পাওয়ার অ্যাবজর্ব করে। মানে মানে এই যে তার যে আত্মাটা সেটা আর কি শিবের উপাসনা করতো স্বর্গের কোনো একটা জায়গাতে, এবং সে কিন্তু সেই পাওয়ারটা অ্যাবজর্ব করেছিল। সে নিজেকে একটা কি বলবো শক্তিশালী হয়তো সোলে পরিণত করেছে। এবং এখানে যে ইন্দ্র রয়েছে, ইন্দ্রদেব, তার হয়তো কোনো একটা রাগ রয়েছে বাহুবলীর উপর। সে কিন্তু বাহুবলীকে শেষ করতে চায়, বাহুবলীর আত্মাকে, এবং সেই কারণেই এই একটা ফাইট সিকোয়েন্স হচ্ছে। আর এখানে ইন্দ্রর ভাই রয়েছে, আমি নামটা তো মনে করতে পারছি না তার ভাইয়ের নামটা কি। এদের দুজনের মধ্যে একটা ফাইট সিকোয়েন্স রয়েছে এবং তার মাঝে প্রভাস চলে আসছে, মানে প্রভাস কেন বলছি, বাহুবলী চলে আসছে এবং সে একটা ডায়লগ দিচ্ছে, হ্যাঁ, যে তোমাকে এবার কে বাঁচাবে ইন্দ্র। আর সেই ডায়লগটা কিন্তু আমরা প্রভাসের ভয়েসে শুনতে পাচ্ছি, অর্থাৎ প্রভাস কিন্তু এখানে বাহুবলীর যে ভয়েস সেটাতে কাজ করবেন। তবে যারা আর কি হিন্দিতে বাহুবলী দেখেছে তারা হয়তো ওই শরৎ কেলকের যে ভয়েসটা ওটাকে হয়তো মিস করবে, হ্যাঁ, কারণ এখানে যেহেতু হিন্দিতে দেখলাম আমি টিজার, তো সেখানে দেখছি প্রভাসই নিজের আর কি কণ্ঠ দিয়েছেন। তারপরে সেই যে একটা সিন ছিল বাহুবলী 2-তে, যেখানে আমরা দেখেছিলাম যে বাহুবলী বর্ষা ছুটছে এবং মানে মহেন্দ্র বাহুবলী বর্ষা ছুটছে আর ওদিকে বলালদেব বর্ষা ছুটছে। সেই অমরেন্দ্র বাহুবলী কেন বলছি, বলালদেব যে রথের উপর চড়ে যে একটা বর্ষা ছোড়ার সিন আছে, ঠিক সেরকম একটা সিন এখানে কিন্তু ডিজাইন করে রাখা হয়েছে। বাট অ্যানিমেশন কোয়ালিটি বেশ ভালো, মানে 120 কোটি তারা যে ঢালছে সেটা আশা করবো খুব একটা ভালো কাজের জন্য ঢালছে। এবং সব থেকে একটা ইম্পর্টেন্ট বিষয় যে ইটারনাল ওয়ার পার্ট 1, অর্থাৎ এটা কিন্তু মানে একটা বেশ প্ল্যান করা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি হতে চলেছে, বা ইউনিভার্সও হতে পারে, অনেক কিছু হতে পারে। কারণ এরপরে এমনও গল্প হতে পারে যে এই যে বলালদেব সে তো মারা যাবে, তার আত্মা যদি চলে আসে স্বর্গে তখন কি হবে, এরকম বহুত কিন্তু গল্প তারা এক্সপ্লোর করতে পারে। এবং এস রাজামৌলির বাবা কেভি বিজয়েন্দ্র প্রসাদ, সে তো গল্প দুর্ধর্ষ লিখতেই পারে, সে তো আমরা দেখেইছি। তো হতে পারে যেটাকে আরও অনেকটা এক্সপ্যান্ড করা হবে। এবার দেখুন, মহাবতার নরসিংহ মানে অনেক কিছু আর কি ইন্সপায়ার করছে, ইনফ্লুয়েন্স করছে মানে অ্যানিমেশন কাজের জন্য। এবং আমরা তো দেখতাম যে হলিউডে ওই ডিজনি পিক্সার ওরা অ্যানিমেশন নিয়ে কাজ করতো বরাবরই, ওই যে অ্যানিমেশনের কাজটা হতে দেখছেন এখানে পরপর, এটাই কিন্তু বিশাল বড় ব্যাপার। তো দেখা যাক কেমন হয় বাহুবলী দ্য ইটারনাল ওয়ার পার্ট 1, যেটা 2027 সালে আসছে, অর্থাৎ আমাদের এখনো 2 বছর অপেক্ষা করতে হবে। যদিও তার মাঝে তো অনেক ভালো ভালো সিনেমা আসবে। তো এই সিনেমাটা আমাদের কি মানে উপহার দেয় সেটাই দেখার। এবং এস রাজামৌলি, তাকে তো মানে কী বলবো, হ্যাটস অফ এবং একটা কাজ মানে করার সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবং এই সিনেমাটি ডিরেক্ট করবেন ঈশান শুক্লা, আমি তার নাম কখনো শুনিনি এর আগে, হয়তো নতুন ডিরেক্টর হবেন, বাট দেখা যাক কেমন হয় এটা। তো এই ছিল আজকে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।